হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো সিতারে জমিন পার ছবিটির ডিজিটাল রিলিজ এবং বাংলা সিনেমার একটি নতুন আপডেট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে এই ভিডিওটা আমি ভার্টিক্যাল ফর্মে করছি। তার একটা বিশেষ কারণ আছে, মানে আমার ফোনের ক্যামেরা খারাপ। যারা লাইভ দেখেছেন তাদের আমি বলেছিলাম, এবং যে কটা ভিডিও এখন পর্যন্ত করেছি আমি সেখানে এটাই বলে আসছি যে আমার ক্যামেরাতে একটু প্রবলেম রয়েছে। তো যার ফলে আজকে ভিডিওটা আমি এই ফর্মে করছি। তো প্রথম যে আপডেট সেটা হচ্ছে সিতারে জমিন পারের ডিজিটাল রিলিজ নিয়ে। ওটিটি রিলিজ না বলে ডিজিটাল রিলিজ বললাম, তার কারণ আপনারা হয়তো অনেকে জানতেন যে এই সিনেমাটা কোনোরকম ওটিটিতে আমির খান বিক্রি করছেন না, এটা তিনি ইউটিউবে রিলিজ করবেন। এবং যেটা আপডেট যে আমির খান টকিজ বলে একটা চ্যানেল তিনি লঞ্চ করছেন। যদি এই চ্যানেলটা অনেক দিন আগে তৈরি হয়ে গেছে এবং প্রায় 100টার উপর ভিডিও এতে রয়েছে, আর 300টার উপর 300K বা 3 লাখের উপর সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে এই চ্যানেলে। তো নতুন চ্যানেল বলা যায় না। এবার বিষয়টা কী হবে যে ওই পে পার ভিউ বলে যে বিষয়টা শোনা যাচ্ছিলো সেটা হতে চলেছে। সব মিলিয়ে এই যে সিনেমাটা রিলিজ করা হবে সিতারে জমিন পার, এটা ইউটিউবে আসছে এবং এর দাম ধার্য করা হবে 100 টাকা। দেখুন, একটা সত্যি কথা বলবো যে এই 100 টাকায় বিক্রি করা যে বিষয়টা, এটা যতটা নতুন মনে হচ্ছে তা কিন্তু নয়। ইউটিউবে প্রচুর সিনেমা বাই বা রেন্ট করা যায়, সেগুলোর নির্দিষ্ট দাম রয়েছে। 100 টাকা 150 টাকা এরকম দামে কিন্তু বাই বা রেন্ট করা যায়। তো সেই একই ফর্মে জিনিসটা আনা হচ্ছে। হ্যাঁ, ইউটিউবে ওগুলো ডিরেক্ট অ্যাভেলেবল আছে, এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল করা হচ্ছে। তো এটা নতুন কিছু এমন বিষয় নয়। এবং এই যে নতুন ইনিশিয়েটিভটা, এটা যে কতটা খাটবে সেটা নিয়ে আমার কিন্তু সন্দেহ রয়েছে। তার কারণ মানুষ আজকাল ওটিটি কেনে, এবং যারা কেনে তারা তো কেনে, আর অনেকে ইন্টারনেটের ইউজ করে, চালাকির সাহায্য নেয়, সেটা অনেকেই করে, আমরা এককালে করেছি। এবার বিষয় হচ্ছে যে মানুষ তাহলে কেন পে পার ভিউ করবে, তাই না? আপনি বলছেন 100 টাকায় বিক্রি করবেন, তো সেখানে লোকে কী আগ্রহ নিয়ে দেখবে? এখন বহুত জালিয়াতি বিষয় আছে, তারা এমনি সিনেমাটা পেয়ে যাবে, তাহলে লোকে দেখবে কেন? হয়তো কিছু সংখ্যক ভিউজ পাওয়া যাবে, খুবই কম, বাট বাকিটা হয়তো পাওয়া যাবে না। এবার বিষয় হচ্ছে বাংলা সিনেমার আপডেট নিয়ে। তো যেটা শুনতে পেলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি বুমবাতা যিনি আসেন আমাদের, তিনি নাকি 100টা মিনি সিনেমা হল বানাতে চলেছেন। এটার কারণ নাকি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সিঙ্গেল স্ক্রিনের মতো আর কি এই ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে। আর দেখুন, আমি কন্ট্রোভার্সির কথার দিকে যাব না, তার কারণ কন্ট্রোভার্সি এমন একটা জিনিস যেটা মানুষ ভুলে যায়। হ্যাঁ, বিষয়টা রূপঙ্কর বাগচি হলে আলাদা, তার কন্ট্রোভার্সি এখন মানুষ ভোলেনি। কিন্তু এই যে বিষয়টা 100টা সিনেমা হল, এটা ভালো ইনিশিয়েটিভ, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি এটা কবে করবেন? এখন যদি করেন, এখন গালাগালি খাবেন, লোকে বলবে যে ভাই তুমি তো বাংলা ভাষাকে নেই বলেছো, আবার এইসব করছো। আবার পরে যদি করেন, পরে হয়তো কিছুদিন পরে হয়তো লোকে মনেও রাখবে না। আবার যারা একটু বেশি মাথায় রাখে এসব, তারা হয়তো নিশ্চয়ই সেটাকে টেনে বলবে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে বলছে, এসে দাঁড়াতে বলছে, শুয়ে যেতে বলছে, বসে যেতে বলছে, ঘুমোতে বলছে, ইত্যাদি ইত্যাদি। তো এটা নিঃসন্দেহে ভালো একটা ইনিশিয়েটিভ হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ইনিশিয়েটিভটা ঠিক কতটা কাজ দেবে। তার কারণ দেখুন, সিঙ্গেল স্ক্রিন আজকাল ধীরে ধীরে উঠে যাচ্ছে, এর মাঝে এইটা আনা যতটা ভালো ততটা কিন্তু ক্ষতিকারক। কারণ আজকাল লোকে ওই হল প্রিন্ট বা ফোনে ওই সিনেমা দেখে নেওয়া, এইগুলোতে বেশি সরে আসছে। হ্যাঁ, হলে তারা কী ধরনের সিনেমা দেখতে যায়, যেগুলো আর কি বেশ ভালো কমার্শিয়াল সিনেমা হয়, যেটা দেবের খাদান হোক বা আমাদের এই রঘু ডাকাত আসবে সেই ধরনের সিনেমা হোক, যেগুলো ভিজুয়ালি স্টানিং সিনেমা হয়, সেগুলো লোকে বেশি দেখে। আর যেগুলো ড্রামাটিক সিনেমা, যেগুলো এলিট বাঙালি সিনেমা, সেগুলো কিন্তু ওই কলকাতার চত্বরে ঘোরাফেরা করে, ওই নন্দনে লোকে দেখতে যায় এই ধরনের ড্রামাটিক ছবি। বাট যদি সেরকম একটা ইনিশিয়েটিভ আনতে হয় যে আমি 100টা সিনেমা হল করবো, তাহলে সেরকম কিন্তু কন্টেন্টও প্রোভাইড করতে হবে, নইলে মানুষ কিন্তু দেখতে যাবে না। সেই যে আগে হতো, লোকে হলে দেখতে গিয়ে সেই সিটি মারতো, চিৎকার করতো, এখনও করে, কিন্তু সেগুলো জাস্ট রিয়েলি বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা যদি ফিরিয়ে আনতে পারেন বাংলা যারা প্রযোজকরা আছেন, অভিনেতারা রয়েছেন, অভিনেতারা তো এখন দায়িত্ব নিয়ে সিনেমা প্রডিউস করছেন, তারা তো সিনেমা বানাচ্ছেন, তারা যদি ইনিশিয়েটিভ নিয়ে করতে পারেন তাহলে কিন্তু বিষয়টা বেশ ভালো হয়। দেখা যাক এই যে দুটো আপডেট দিলাম আমি, সেখানে আরও কী কী নতুন খবর আসে। এবং আমার প্রসেনজিতের যে স্টেপটা, সেটা বেশ ভালো লাগলো। বাট আমির খানের যে তিনি
স্টেপটা নিচ্ছেন যে সিতারে জমিন পার পেপার রিভিউ করা হবে এবং 100 টাকা দাম হবে। আমি জানি না কতটা এটা এফেক্টিভ হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।